সেটা কার প্রতি? সেটা হচ্ছে মণ্ডলীর প্রতি এই দায়িত্ববোধ। আর এটা আমরা ক্লোয়ের জীবনে খুব ভালোভাবে দেখি যে তিনি এই দায়িত্বটা নিয়েছিলেন। আর এই দায়িত্বটা সম্বন্ধে আমরা বলার আগে যেটা আগে আমরা দেখব সেটা হচ্ছে এই দায়িত্বটা কার প্রতি? সেটা হচ্ছে মণ্ডলীর প্রতি, যেটাকে আমরা বাংলা বলছি মদ নতে নডে লজকি মণ্ডলী, ইংরেজিতে বলি CH চার্চ। তো সেই মণ্ডলী বিষয়টা কি সেটা নিয়ে আমরা আগে কয়েকটা বিষয় দেখব। তার কারণ যদি এই মণ্ডলীর বিষয়টা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লোই কতটা দায়িত্ববান ছিলেন এই বিষয়টা নিয়ে, কেন দায়িত্ববান ছিলেন, যেটা আমরা অনেক সময় করতে পারি না। এই জন্য আমি গতবার বলেছিলাম যে আমরা হয়তো চিন্তা করতে পারি মণ্ডলীর জন্য, আমরা হয়তো মণ্ডলীকে ভালোবাসতে পারি, কিন্তু মণ্ডলীর জন্য যে যত্নটা নেওয়া দরকার আছে ওটা আমরা অনেক সময় করতে পারি না। কেন করতে পারি না? তার পেছনে কারণটা হচ্ছে এই যে মণ্ডলী যে ব্যাপারটা কি আমরা সেটা বুঝি না, যে সংজ্ঞাটা কি সেটা আমরা বুঝি না। আর সেই জন্য সবার আগে আমরা দেখি যে যে মণ্ডলী বিষয়টা সেইটা আসলে কি। প্রথম যে বিষয়টা আমরা দেখব যে মণ্ডলী বলতে কি বোঝায়, মণ্ডলী কি, সেটা হচ্ছে এইরকমভাবে মণ্ডলী মানে হচ্ছে আহত গোষ্ঠী। আহত গোষ্ঠী ওটা যদি ইংরাজিতে বলি তো কল্ড আউট ওয়ান্স, মানে হচ্ছে আহত গোষ্ঠী মানে ডেকে আনা হয়েছে। আর এই ডেকে আনার বিষয়ে অনেকগুলো উদাহরণ আছে। একটা উদাহরণ আছে মতি তার 9 অধ্যায় 9 পদে, দেখতে হবে না, আপনারা লিখে রাখতে পারেন, পরে দেখে নেবেন। মতি তার 9 অধ্যায় 9 পদে, সেখানে একটা মানুষ করগ্রাহী স্থানে বসেছিল, তার নাম কি? মতি। আর মতি সেখানে বসেছিলেন, আর তারপরে প্রভু যিশু সেখানে গেলেন আর কি বললেন? মতিকে ডাকলেন। তো এই যে ডাকা, যে মতিকে ডাকলেন আর মতি কী করলো? বক্সটা ছেড়ে দিয়ে আর তারপরে প্রভুর সঙ্গে হাঁটা শুরু করলেন। এই ডাকা বিষয়টাকে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা চার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা গ্রিক ভাষায় এক্লেসিয়া বলি, EKKLESIA, এক্লেসিয়া, যেটাকে আমরা চার্চ বলছি বা মণ্ডলী বলছি। এই মণ্ডলী যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিক ভাষায় এক্লেসিয়া। আর এক্লেসিয়া কথার মানেটা কি? এক্লেসিয়ার কথার একদম সাদামাটা যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে এই ডেকে বের করা। ডেকে বের করা কোথার থেকে? সেটা জগৎ থেকে কিছু মানুষকে ডেকে আলাদা করা হয়েছে। তার একটা উদাহরণ হচ্ছে মতি একদিন করগ্রাহী স্থানে বসেছিল আর যিশু বললেন তুমি আসো, আর তারপরে মতি সকল কিছু ছেড়ে দিলেন আর তারপরে যিশুকে অনুসরণ করলেন। এই বিষয়টাকে বলা হচ্ছে চার্চ বা মণ্ডলী। তার মানে মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে এক্লেসিয়া। এক্লেসিয়া কথার মানে কি? দ্য কল্ড আউট ওয়ান্স, মানে হচ্ছে যাদেরকে আহ্বান করা হয়েছে। ওই জন্য বলছি কি প্রথম বিষয়টা আহত জনগোষ্ঠী, যে জনগণকে ডাকা হয়েছে। কে ডেকেছে? সেটা হচ্ছে প্রভু যিশু ডেকেছেন এবং তাদেরকে জগৎ থেকে বের করা হয়েছে। আর জগৎ থেকে বের করা হয়েছে মানে কি? কোনো একটা সময় দেখবেন পিতর মাছ ধরছিল, আর সেটা আপনারা পাবেন পিতরের মাছ লুক 5 অধ্যায়। আর যখন মাছ ধরছিল সারা রাত জাল ফেলেছে, একটা মাছ পায়নি। আর তারপরে যিশু তার নৌকা আসলেন আর তারপরে বললেন পিতর তুমি এবারে জাল ফেলো। আর তারপরে পিতর জাল ফেললেন আর তারপরে অনেক মাছ পড়েছিল। আর তারপরের ঘটনাটা কি ঘটেছিল জানেন আপনারা? কি ঘটেছিল? তারপরে যেটা ঘটেছিল সেটা হচ্ছে নৌকা ফেলে দিয়ে মাছ ফেলে দিয়ে যিশুকে অনুসরণ করেছিল। এটা হচ্ছে মেন বিষয় আছে। তার মানে সেই সময় পিতরের কাছে নৌকা বা মাছের কোনো গুরুত্ব ছিল না। গুরুত্ব কোনটা ছিল? সেটা হচ্ছে যে ডাকছে সে ডাকের গুরুত্ব। যেন বাইবেলে লেখা আছে যে আমি পবিত্র, সেই পবিত্র আহ্বানে তোমাদেরকে আহ্বান করিয়াছি। আর সেই পবিত্র আহ্বানের গুরুত্ব পিতর সেদিনকে বুঝেছিলেন, সেই জন্য মাছকে নৌকাকে ফেলে দিয়ে জালকে ফেলে দিয়ে যিশুকে অনুসরণ করেছিলেন। একই রকমভাবে কোনো একজন ভদ্রলোক আর তিনি যাচ্ছিলেন দম্বেশকের পথে। আমরা জানি দম্বেশকের পথে যাচ্ছিলেন খ্রিস্টানদেরকে অত্যাচার করার জন্য। আর যখন তিনি যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন সূর্যের থেকে তেজময় একটা জ্যোতি, আর তারপর সেই ভদ্রলোকের সঙ্গে একজনের কথা হলো। সেটা কে? ভদ্রলোকের নাম কি? শৌল। শৌলের সঙ্গে কথা হলো, শৌল তুমি কেন আমায় তাড়না করছো? আর তারপরে 9 অধ্যায় আপনারা দেখে নেবেন প্রেরিতদের কার্যবিবরণী, সেখানে 9 অধ্যায় বলা হচ্ছে প্রভু যিশু বলছেন যে তুমি এতদিন ধরে আমাকে যারা অনুসরণ করে তাদেরকে তুমি তাড়না করেছো। আজকে থেকে আমি তোমাকে কি দেখাবো সেটা হচ্ছে আমার নামের জন্য তোমাকে কত তাড়না পেতে হবে। আর সেই জন্য পৌলের আমরা যদি জীবনটা দেখি, সারাটা জীবন তাড়নার মধ্যে দিয়ে গেছে। কিন্তু পৌল এমন একটা লোক আছে যে জেলে বসে তাড়নার মধ্যে লিখছে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। কারণটা কি? তার কারণ হচ্ছে পৌল বুঝতে পেরেছিলেন এই পবিত্র আহ্বান আসলে মূল্যটা কি, যে জেলে বসে সে লিখতে পারছে যে সতত আনন্দ করো। আর সেটা পৌল বুঝেছেন, সেটা পিতর বুঝেছেন, সেটা মতি বুঝেছেন। কিন্তু আমরা যারা আজকে বসে আছি, আমরা কতজন সেই পবিত্র আহ্বানের গুরুত্ব বুঝতে পেরেছি? আর সেই জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে যিশু ডেকে বের করা। কোথা থেকে? জগৎ থেকে। আর কোন জগৎ? সেটা হচ্ছে অন্ধকার জগৎ থেকে। সেই জন্য বাইবেলে লেখা আছে তোমরা কি জানো না যে তোমাদেরকে অন্ধকার থেকে জ্যোতির মধ্যে আনয়ন করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য আছে, যেটা লেখা আছে প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদে এই কথাটা লেখা আছে যে তোমাদেরকে অন্ধকার থেকে জ্যোতির মধ্যে আনয়ন করা হয়েছে। সুতরাং মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে দ্য কল্ড আউট ওয়ান্স, মানে হচ্ছে যাদেরকে ডেকে বের করা হয়েছে। তার মানে বিয়াস এখানে একা বসে আছে, বিয়াস একটা মণ্ডলী।
বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা হচ্ছে গ্রিক শব্দের আক্ষরিক মানে এক্লেসিয়া। এক্লেসিয়া মানে হচ্ছে মণ্ডলী। মণ্ডলী কি? যাকে ডেকে বের করা হয়েছে, সেটা হচ্ছে মণ্ডলী। এটা হচ্ছে প্রথম বিষয়, যে মণ্ডলী বলতে কি বোঝায়। মণ্ডলী মানে হচ্ছে এক্লেসিয়া। এক্লেসিয়া কথার মানে হচ্ছে আহুত গোষ্ঠী, যাদেরকে ডেকে বের করা হয়েছে। এখন দ্বিতীয় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এই, যে এদেরকে কেন ডেকে বের করা হয়েছে, এদেরকে কেন ডেকে বের করা হয়েছে। সুতরাং দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো প্রথম পিতর তার 2:9 আমরা খুলব। প্রথম পিতর 2:9। কেউ পেলে আমার আগে জোরে পড়বেন, আমি পড়ছি, শুনবেন। প্রথম পিতর 2:9 এরকমভাবে বলা হচ্ছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন, কি লেখা আছে? তার মানে প্রথম যে কথাগুলো লেখা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, নিজস্ব প্রজাবৃন্দ, এই 4টে কথা যে টাইটেল বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই, যেন তাহারই গুণকীর্তন করো। সুতরাং 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এক্লেসিয়া মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে অন্ধকার থেকে ডেকে বের করে এনেছেন জ্যোতির মধ্যে। কেন বের করেছেন? উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আমরা যেন তার গুণকীর্তন করি। সুতরাং 2 নম্বর যে বিষয়টা, মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে একটা জায়গা যেখানে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি। মণ্ডলী হচ্ছে একটা জায়গা যেখানে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি। আর এই ঈশ্বরের গুণকীর্তন সম্পর্কে আমরা কি গুণকীর্তন করি? যখন আমরা গুণকীর্তন করি তখন আমরা যে কাজটা করি সেটা লেখা আছে প্রেরিত তার 2:42, যেটা আমি প্রচার করেছি। সেটা কি? প্রেরিতরা যখন 3000 জন প্রভুর সঙ্গে যুক্ত হলো, আর যুক্ত হওয়ার পরে তারা যে কাজটা করেছিল সেটা কি? তারা প্রত্যেক দিন একত্রিত হতো, রবিবার না, প্রত্যেক দিন তারা একত্রিত হতো। একত্রিত হয়ে কী করতো? তারা হচ্ছে প্রেরিতদের শিক্ষা, সহভাগিতা, রুটি ভাঙা, আর কি প্রার্থনায় নিবিষ্ট থাকতো। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যখন একসঙ্গে হচ্ছি কোনো একটা জায়গায়, কেন একত্রিত হচ্ছি? যেন প্রভুর আমরা গৌরব করি। প্রভুর গৌরব আমরা কীভাবে করছি? এই 4টে জিনিস সেখানে লেখা আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রেরিতদের শিক্ষা। কেন শিক্ষা দরকার আছে? তার কারণ শুধুমাত্র যিশুকে জেনে যে ক্রুশে মরেছিল ওটা যথেষ্ট নয়। কেন মরেছিল, কী কারণে মরেছিল, এখন তারপরে কী হতে পারে, সকল কিছু আমাদেরকে জানতে হবে। সেজন্য প্রেরিতদের শিক্ষা দরকার আছে। দ্বিতীয়টা কি? সহভাগিতা, রুটি ভাঙা এবং প্রার্থনা। এই 4টে জিনিস দরকার আছে। সুতরাং আমরা যখন একত্রিত হচ্ছি, আর সেই একত্রিত হওয়াটাকে আমরা কি বলি? সহভাগিতা। আর এই সহভাগিতার জন্য আরেকটা গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা বলি কৈনোনিয়া, KOINONIA, কৈনোনিয়া। কৈনোনিয়া কথার মানে হচ্ছে এই, যে যেখানে 2 জন বা 3 জন প্রভুর নামে একত্রিত হয় তাকে বলা হয় কৈনোনিয়া। আর সেটা আমাদের দেখবেন মতিলিখিত সুসমাচারে 18:20 একটা কথা লেখা আছে। মতিলিখিত সুসমাচার 18:20 কোন একজন পড়বেন? কি লেখা আছে? মতি 18:20 লেখা আছে। ওকে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত সেখানে আমি তাদের মধ্যে আছি। প্রথম বিষয় আমি বলেছি আমি এক্লেসিয়া। এক্লেসিয়া মানে হচ্ছে ডেকে বের করা হচ্ছে অন্ধকার থেকে জ্যোতির মধ্যে। দ্বিতীয়টা কি? দ্বিতীয় যে কেন তাদেরকে ডেকে বের করা হয়েছে, দ্বিতীয় কারণ হচ্ছে এই, যেন ঈশ্বরের গৌরব করে। এখন যখন ঈশ্বরের গৌরব করছি, আজকে আমরা এখানে ঈশ্বরের গৌরব করছি, আমরা কার গৌরব করছি? যিশুর গৌরব করছি বা ঈশ্বরের গৌরব করছি। আপনাদের কি মনে হয় ঈশ্বর এখানে আছেন? এখন ধরুন আপনি আমাদের বাড়িতে আসলেন আইজাকের জন্মদিন পালন করার জন্য, কেক রাখা আছে, সকল কিছু আছে, মোমবাতি জ্বলছে, বড় একটা কেক রাখা আছে, কেকের ওপর লেখা আছে আইজাক নন্দী হ্যাপি বার্থডে, সকল কিছু লেখা আছে। আর এবার কেক কাটা হবে, আর আপনারা সবাই প্রস্তুত হয়ে আছেন যে কেক কাটা হবে, কিন্তু আইজাক সেখানে নেই। ব্যাপারটা কীরকম হবে? যার জন্মদিন সে সেখানে নেই, অথচ তার জন্য এত বড় অনুষ্ঠান করা হচ্ছে। তো আমরা যখন ঈশ্বরের গৌরব করছি, একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আমরা যেখানে ঈশ্বরের গৌরব করছি সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে কিনা। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যিশু বলেছে যেখানে 2 জন বা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি থাকি। অনেক সময় এটা হয়, আমরা একত্রিত তো হচ্ছি, কিন্তু আমাদের কাছে প্রশ্ন থাকে সেখানে ঈশ্বর সত্যি আছে কিনা। তার কারণ ঈশ্বর যদি থাকে তাহলে মণ্ডলীগুলোতে আজকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো ঘটতো না। তার মানে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে যখন আমরা যিশুর নামে একত্রিত হচ্ছি সেখানে ঈশ্বর আছেন কিনা। তার কারণ ঈশ্বর যদি না থাকে, অথচ আমরা তার গৌরব করছি, কী কারণে আমরা তার গৌরব করছি? কেন কি তিনি সেখানে নেই। তার মানে আমাদের জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন একত্রিত হচ্ছি, সে একত্রিত হওয়ার পিছনে আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে আছেন কি না। আর যদি থাকেন তাহলে আমরা তার গৌরবান্বিত করতে পারবো, যদি না থাকেন তাহলে আমাদের গান গাওয়া, আমাদের প্রচার করা সকল কিছু বেকার হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে একটা জায়গা যেখানে আমরা একত্রিত হই, যেখানে প্রভুর আত্মা থাকে।
তার মানেটা কি? মানেটা হচ্ছে এই, মণ্ডলী মানে কোনো বিল্ডিং না। মানে ধরুন আমি এখানে প্রচার করছি, আর আপনার এখানে কেউ নেই, কেউ নেই মানে কেউ নেই, আমি এখানে প্রচার করছি, সেটাকে আপনার মণ্ডলী বলবেন? সেটাকে কখনোই মণ্ডলী বলা যাবে না। আমি খালি পুলপিটে দাঁড়িয়ে প্রচার করাটাকে, ওটাকে মণ্ডলী তৈরি করে না। মণ্ডলী কখন তৈরি হয়? যখন একজন প্রচার করছে আর একজন শুনছে। আর সেই জন্য বলা হচ্ছে দুজন বা তিনজন যখন আমার নামে একত্রিত। তার মানে আপনারা যদি এখান থেকে উঠে আপনারা পার্কে চলে যান, পার্কটা হয়ে যাবে মণ্ডলী, এটা মণ্ডলী থাকবে না। সেটাই আমি বোঝাতে চাইছি। মণ্ডলী মানে কি? মণ্ডলী হচ্ছে আপনারা যারা বসে আছেন, আপনারা এক একটা মণ্ডলী, এক্লেসিয়া। এবং সেই এক্লেসিয়াকে কেন আলাদা করা হয়েছে? যাতে আমরা যাতে একত্রিত হতে পারি। কার নামে? যিশুর নামে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যেন আমরা ঈশ্বরের গৌরব করি। কোথায় সেটা? কোনো বিল্ডিংয়ে নয়। আর সেই জন্য আপনারা যদি আদিমণ্ডলী দেখেন, আদিমণ্ডলী কোনো বিল্ডিংয়ের মধ্যে হতো না। আদিমণ্ডলী নদীর পাড়ে হয়তো তারা প্রার্থনায় বসে গেল, সলোমনের বারান্দায় প্রার্থনায় বসে গেল, ক্লোয়ির বাড়িতে প্রার্থনায় বসে গেল। এরকম যার বাড়িতে জায়গা পেতো বা যেখানে জায়গা পেতো, যদি গাছের তলা হয়, গাছের তলা তারা সমবেত হয়ে প্রার্থনা করতে। এমনকি জেলের মধ্যে বসেও তারা মণ্ডলী গঠন করে দিয়েছিল, তার কারণ জেলের মধ্যে বসে তারা প্রভুর গৌরব করছিল। সুতরাং মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে যেখানে আপনারা দুজন বা তিনজন একত্রিত হয়েছেন, যেখানে ঈশ্বরের উপস্থিতি আছে, সেটা হচ্ছে মণ্ডলী। পুলপিটে পাদ্রীবাবু দাঁড়িয়ে থাকাটা মানে এই না যে সেটা মণ্ডলী আছে। মণ্ডলী তখনই হবে যেখানে বিশ্বাসীরা একসঙ্গে আছে। 3 নম্বর বিষয়টা কি? 3 নম্বর বিষয়টা হচ্ছে এই, সেটা হচ্ছে 1 নম্বর আমি বলেছি এক্লেসিয়া, 2 নম্বর বললাম কোইনোনিয়া, আর 3 নম্বর যে বিষয় রয়েছে, মণ্ডলী হচ্ছে একটা আত্মিক পরিবার। মণ্ডলী হচ্ছে একটা আত্মিক পরিবার। আর এই বিষয়ে আমরা দেখব ইফিসীয় তার 2 অধ্যায় 19 পদে কি লেখা আছে। ইফিসীয় 2 অধ্যায় 19 পদ। আমি পড়ছি, আপনারা শুনবেন। ইফিসীয় 2 এবং 19 লেখা আছে এরকমভাবে, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং কি লেখা আছে, ঈশ্বরের বাটির লোক আমরা। তার মানে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে একটা আত্মিক পরিবার। আর এই আত্মিক পরিবারের যে ধারণাটা, ওটা আদি মণ্ডলীর যারা ছিল তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। আর সেই জন্য দেখবেন 4 অধ্যায় লেখা আছে, 4 অধ্যায় 32 পদে প্রেরিতদের কাজ বিবরণী, সেখানে লেখা আছে যারা প্রভু যিশুকে গ্রহণ করেছিল তাদের স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি ছিল সকল কিছু বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে প্রেরিতদের চরণে দিয়েছিল। কেন? তার কারণ তারা একটা জিনিস বুঝেছিল, সেটা কি? সেটা হচ্ছে আমার বাড়িতে যারা আছে তারা শুধু আমার পরিবার না, এর বাইরে আরেকটা পরিবার আছে। পরিবারটাকে সেটা হচ্ছে এই মণ্ডলী। তার মানে মণ্ডলী মানে কি? মণ্ডলী হচ্ছে একটা আত্মিক ফ্যামিলি। আর সেই পরিপ্রেক্ষিতে আমি গতবারে আপনাদের কাছে প্রচার করেছিলাম, সেটা হচ্ছে পৌলের কাছে তিমথি তার ছেলে। কোন সম্পর্কে ছেলে? তাদের তো রক্তের কোনো সম্পর্ক নেই। প্রভু যিশু মরিয়ম, মার্থা এবং লাসারকে তার পরিবারের লোক মনে করে। কোন সম্পর্কে? কেন কি তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা এটা আছে, সেটা কি? যেটা যমলিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে লেখা আছে, কেন কি যত লোক তাহাকে বিশ্বাস এবং গ্রহণ করিলেন তাদের সকলকে তিনি একটা অধিকার দিলেন। সেটা কি? সেটা হচ্ছে তোমরা সবাই ঈশ্বরের সন্তান। তার মানে আমাদের সকলের একজনই পিতা, সেটাকে সেটা হচ্ছে ঈশ্বর। আর তার মানে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমি বাঙালি হই বা বিহারি হই বা সাউথ ইন্ডিয়ান হই, যাই হই না কেন, কিন্তু আমাদের একটাই বাবা, সেটাকে সেটা হচ্ছে ঈশ্বর। তার মানে আমরা যেখানেই আছি আমরা একই পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ আছি। এই ব্যাপারটার মানেটা কি হলো? মানেটা হলো সারা পৃথিবীতে যত বিশ্বাসী আছে সব বিশ্বাসীকে একত্র করলে যেটা হয় তাকে বলা হচ্ছে চার্চ। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কোনো বিল্ডিং না, সারা পৃথিবীর যত বিশ্বাসী আছে সবাইকে যদি একত্রিত করা হয়, একত্রিত করাটাকে বলা হচ্ছে মণ্ডলী, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল মণ্ডলী বা বিশ্ব মণ্ডলী। তার মানে পৃথিবীর প্রত্যেকটা বিশ্বাসী। আর সেই জন্য 3 নম্বরটা কি? 3 নম্বর মানে হচ্ছে এটা হচ্ছে মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে একটা আত্মিক পরিবার। আর আত্মিক পরিবার সম্পর্কে যেটা এখানে লেখা আছে সেটা কি? সেটা হচ্ছে আমরা হচ্ছি ঈশ্বরের বাটির লোক। যখন আমরা ঈশ্বরের বাটির লোক, আমি গতবারে আপনাদেরকে বলছিলাম না, যখন আমরা ঈশ্বরের বাটির লোক, সেটা হচ্ছে আমি আইজাককে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি, অনেক পয়সা সেখানে লাগছে, কিন্তু আমার মণ্ডলীতে আরও একটা বাচ্চা আছে যে গভর্নমেন্ট স্কুলে পড়ার তার ক্ষমতা নেই। আমি কেন ভাবছি না? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে আমরা একটা আত্মিক পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ। যদি সেটাই হয়, আমি যেরকম স্বর্ণের জন্য ভাবছি, জন্য আইজাকের জন্য ভাবছি, তাহলে মণ্ডলী আর বাকি যারা আছে তাদের জন্য কেন ভাবছি না? আর ওইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ক্লোয়ি কেন এই দায়িত্বটা নিয়েছিল। তার কারণ ক্লোয়ির মাথায় এই জিনিসটা ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে মণ্ডলীটা আজকে ভেঙে যাচ্ছে, যে মণ্ডলীর মধ্যে আজকে দলাদলি হচ্ছে, ওটা বাইরের জগতের সঙ্গে হচ্ছে না, ওটা আমার ফ্যামিলির সঙ্গে হচ্ছে। আমার ফ্যামিলির সঙ্গে যখন হচ্ছে তখন সেখানে আমার একটা দায়িত্ববোধ অবশ্যই
থেকে যাচ্ছে। আর সেই জন্য 3 নম্বর বিষয়টা কি, 3 নম্বর বিষয়টা হচ্ছে মণ্ডলী মানে হচ্ছে একটা আত্মিক পরিবার। আর 4 নম্বরটা কি, 4 নম্বর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মণ্ডলী কি, মণ্ডলী হচ্ছে সুসমাচার প্রচারের কেন্দ্রবিন্দু। আর সেটা প্রভু যিশু বলেছিলেন, তোমরা সমুদয় জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে সমুদয় জগৎকে শিষ্য করো। এই কথাগুলো, এই 4টে বিষয় যেটা আমরা দেখলাম, 4টে বিষয় কি, একটা হচ্ছে কৈনোনিয়া, এক্লেসিয়া, আত্মিক পরিবার, আর 4 নম্বরটা কি, সেটা হচ্ছে সুসমাচার প্রচারের কেন্দ্রবিন্দু। এই 4টে বিষয় এই মহিলা বুঝেছিলেন, আর সেই জন্য এই মহিলা এই দায়িত্বটা নিয়েছিলেন। কী দায়িত্ব নিয়েছিলেন? সেটা হচ্ছে পৌলের কাছে খবরটা পাঠানো। কিন্তু আমাদের কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কেন ক্লোইর মতো করতে পারি না? অধিকাংশ লোক আমরা চিন্তা করতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু যেটা করণীয় আছে সেটা আমরা করতে পারি না। কেন আমরা এটা করতে পারি না? কোনো একটা সময় এরকম ঘটলো, একটা স্কুলে চাকরি পেলেন একটা মহিলা, আর যখন চাকরি পেলেন তখন প্রিন্সিপাল তাকে যে ফাইনাল যে চিঠিটা হয় না, যেটাকে আমরা বলি অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দেওয়া হলো আর বলা হলো কালকে থেকে আপনার জয়েনিং আছে। আর তারপরে সেই মহিলাকে ডেকে বলা হলো যে আপনার এই সব দায়িত্বগুলো আছে। যখন আপনারা কোনো চাকরিতে জয়েন করবেন, যারা চাকরি করে আপনারা জানেন, আমরা যে পোস্টে চাকরি করি সেই পোস্ট অনুযায়ী আমাদেরকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয় না, একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে আপনার এইগুলো দায়িত্ব আছে। আর সেখানে অনেক দায়িত্ব লেখা থাকে, আর প্রত্যেকটা দায়িত্ব আমাদের পালন করতে হয়। আর শেষে আর একটা কথা লেখা থাকে, আর বাকি যা কিছু, মানে এর বাইরে যদি আর কিছু দায়িত্ব থাকে, বস যেরকম বলবে সেরকম আমাদেরকে করতে হয়। এই বিয়াস হাসছে, তারপর বিয়াস জানে এই বিষয়গুলো, আর ও তো অ্যাকাউন্টসের কাজ করে, ওদের চাপটা আরও বেশি থাকে। তো এই মহিলাকে সব রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়া হলো, আর বুঝিয়ে বলা হলো কালকে থেকে আপনি জয়েন করুন। আর তারপরের দিন থেকে মহিলা কাজে জয়েন করেছে। 2 সপ্তাহ কাজ করেছে। 2 সপ্তাহ কাজ করার পর একদিন ঘটনা কী ঘটলো, এই মহিলা সিঁড়ি থেকে নামছে। আর যখন সিঁড়ি থেকে নামছে, আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, মানে 1 থেকে 4 পর্যন্ত, 4th ক্লাস পর্যন্ত, আর বাচ্চারা তখন নামছে, ওপর থেকে নিচে নামছে, আর মহিলা তাদের সঙ্গে সঙ্গে নামছে। তো আর বাচ্চারা যখন ওপর থেকে সিঁড়ি থেকে নিচে নামে, আপনারা দেখেছেন কীরকমভাবে নামে? হুড়মুড় করে নামে। ওর দেখবে না আমাদের সামনে কি বড় আছে, প্রিন্সিপাল আছে, ওরা কিছু দেখে না, হুড়মুড় করে একদম সেই যেরকম ভেড়ার বাচ্চাদেরকে ছেড়ে দিলে যেরকম, তো বাচ্চারা ওরকমভাবে। আর আমার ওটা খুব ভালো লাগে, আমাদের যেহেতু স্কুল আছে আমি ওইগুলো খুব এনজয় করি। তো ওরকমভাবে বাচ্চাগুলো নামছিল, আর নামতে নামতে একটা বাচ্চা পড়ে গেলো, তার মাথা ফেটে গেল। আর যখন মাথা ফেটে গেলো, অনেক রক্ত বেরোচ্ছে, বাচ্চারা কাঁদছে, আর সেইটা নিয়ে আর বাকি বাচ্চাগুলো সব ভিড় করে নিয়েছে। আর সেই মহিলা সেখানে আছে। আর তারপরে কী করলো, এই বাচ্চাগুলো কী করলো, এই বাচ্চাটাকে নিয়ে প্রিন্সিপালের রুমে সোজা চলে গেল। আর তারপর প্রিন্সিপাল যখন দেখলেন, প্রিন্সিপাল সেখানে যা কিছু করার ব্যবস্থা করলেন, ওষুধ লাগিয়ে দিলেন। আর তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন যে যখন পড়ে গেছে ওখানে কোনো টিচার ছিল না, এবং সিঁড়িতে টিচার থাকার তো কথা। তখন বাচ্চারা বললেন, হ্যাঁ স্যার একটা টিচার তো ছিলেন। কোন টিচারটা ছিলেন? যে টিচারে জয়েন করেছে 2 সপ্তাহ আগে। তো সেই টিচারকে ডেকে পাঠানো হয়েছে যে আপনি সেখানে ছিলেন যখন এই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হচ্ছে? বলছি হ্যাঁ ছিলাম। তখন বলছে আরে তা আপনি যখন ওখানে ছিলেন, বাচ্চাটা পড়ে গেল, মাথা ফেটে গেল, বাচ্চারা তাকে নিয়ে আসছে, তো আপনার দায়িত্ব ছিল আপনার এখানে নিয়ে আসা। তখন সেই মহিলা বললো যে স্যার আপনি আমাকে যে লিস্টটা দিয়েছিলেন, লিস্টের মধ্যে কিন্তু ওটা লেখা নেই। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা কোনো লেখা থাকে লিস্টের মধ্যে যে কোনো বাচ্চা যদি পড়ে যায়, মাথা ফেটে যাবে, আপনাকে দেখতে হবে? ওটা লেখা নেই বলে মহিলা দেখেনি। অনেক সময় আমাদের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে যেহেতু আমাকে বলা হয়নি, আমি কেন করতে যাব? আমি যখন মণ্ডলীর সদস্য হয়েছিলাম, আমাকে বলা হয়নি যে তোমাকে এই কাজগুলো করতে হবে। যেহেতু আমাকে বলা হয়নি, আমি কেন করতে যাব? থাক না ফ্লোরটা ময়লা, আমার কি? আমাকে তো বলা হয়নি যে আমাকে ঝাড়ু মারতে হবে। এখানে ঝুল আছে, তো আমার কি এসে গেল? আমাকে তো বলা হয়নি যে যদি মেম্বারশিপ নিতে তাহলে ঝুলটা ঝাড়তে হবে। আমাকে বলা হয়নি বলে আমি করব না। এই বলার পিছনে বা বলা বা যা কিছু আছে তার ঊর্ধ্বে আরেকটা জিনিস থাকে, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা বলি বিবেক বা সংবেদ, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কোনটা কর্তব্য আছে, কোনটা কর্তব্য নেই। তো আমাদের ক্ষেত্রে অনেক সময় এটা ঘটে, সেটা কি, যেহেতু আমাকে বলা হয়নি সেই জন্য আমি কেন করতে যাব। আমাদের এই মণ্ডলীর একটা উদাহরণ দিই। এটা আমি নিজের ঢাক পেটানোর জন্য বলছি না, বা নিজেকে উচ্চীকৃত করার জন্য বলছি না, অন্যভাবে নেবেন না। সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, শীতকালে এখানে দাঁড়াতে খুব কষ্ট হয়। যারা এখানে দাঁড়ায় তারা খুব ভালোভাবে জানে। কেন জানেন এখানে দাঁড়াতে কষ্ট হয় শীতকালে? তখন এখানে ফ্লোরটা মার্বেল করা, তো এখানে অত্যন্ত ঠান্ডা লাগে। তো আমি কি করছিলাম, তো যেহেতু ঠান্ডা লাগে, আমি ঠান্ডা লাগে মেকআপ করার জন্য অনেক রকম চেষ্টা করছিলাম। মোজা পরে আসছিলাম, দেখলাম মোজাটা হচ্ছে একটু মোটা মোজা পরে আসলাম, তাও দেখি ঠান্ডা লাগছে, তো আমি ম্যানেজ করছিলাম। আর আমার ওই সমাধানের থেকে আমি ম্যানেজ করতে বেশি ভালোবাসি। ম্যানেজ করে একসময় আমার সয়ে যাবে। তার কারণ ওই একটা সিনেমা আছে আপনারা জানেন তো, হাত দেখাতে গেছে, আর যখন হাত দেখিয়েছে বলছে আপনার যে হাতের যে অবস্থা আছে, আগামী 5 বছরে আপনার হাতের আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তখন খুব আনন্দ পেয়েছে, ও তাহলে 5 বছর পর আমার জীবনে পরিবর্তন আসবে? বলছে না, 5 বছর পর আপনার সয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে যেরকম পরিস্থিতি আছে ওই পরিস্থিতি সয়ে যাবে। তো আমি ওইটা করি সাধারণত, সমস্যাটাকে আমি মেনে নিতে 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 ওটা সয়ে যায়। তো আমার খুব ঠান্ডা লাগছিল, আমি মজা পড়ছিলাম। তো এরকমভাবে অনেক দিন কাটলো,
বছর খানেক বা বছর দুয়েক এরকমভাবে কাটলো। হঠাৎ একদিন সকালবেলা এসে শীতকালে আর দেখছি এখানে একটা জিনিস রাখা আছে এরকম। আমার দারুণ লাগলো, এটা যে কত বড় আশীর্বাদ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তার কারণ আমার খুব ঠান্ডা লাগছিল এখানে। আমি আপনাদেরকে ওটা বলছি না যে আপনারা আমার যা কিছু প্রয়োজন ওটা দিন, আমি সেটা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে কোনো একজনের মাথায় এটা এসছে যে পাদ্রীবাবুর পায়ে হয়তো ঠান্ডা লাগতে পারে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তাকে কে বলেছিলেন? সেই ব্যক্তিকে না আমি বলেছি, আর আমি তো না ভাবে কখনো কাউকে বুঝিয়েছি না আমি মুখে বলেছি। সুতরাং তিনি কি করে বুঝলেন যে পাদ্রীবাবুর ওখানে হয়তো ঠান্ডা লাগতে পারে? তার সঙ্গে আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে এরকম। তার কারণ আমি স্যানিটাইজার লাগাই যখন প্রভু ভোজ করি, তো এখানে একটা স্যানিটাইজার রেখে দিয়েছে আর এখানে একটা পাপোশ রেখে দিয়েছে। তো ওই ওনাদেরকে কে বললো যে একজন এখানে পাপোশ দরকার আছে, একটা স্যানিটাইজার দরকার আছে? কে করেছে জানেন এটা? কে? তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি এটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মণ্ডলী, আমি যে 4টে বিষয় বললাম, এই বিষয় যেটা বলি 4টে বিষয়ের মধ্যে আমি একটাও কথা বলিনি যে মণ্ডলী মনে হচ্ছে একটা বিল্ডিং। আমি কি বলেছি? মণ্ডলী হচ্ছে আপনারা যেখানে 3-4 জন একত্রিত হচ্ছেন। তার মানে যদি আমরা 4 জন একত্রিত হচ্ছি এবং 4 জনে যদি একে অপরের বিষয় না ভাবছি, তাহলে মণ্ডলী কিসের হলো? ক্লোই ওই ব্যাপারটা বুঝেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী কোনো বিল্ডিং নয়। কেন কি এখনকার দিনে দেখবেন বড় বড় বিল্ডিং আছে কিন্তু লোক নেই, ওটাকে চার্চ বলে না। চার্চ মানে যেখানে মানুষ একত্রিত হয়েছে। ক্লোই যেটা বুঝেছিলেন সেটা হচ্ছে এটা আমার ফ্যামিলি, আর যেই ফ্যামিলির মধ্যে যখন এই ঘটনাটা ঘটছে আমার দায়িত্ববোধ আছে, আমাকে কারোর বলার দরকার নেই। পৌল ক্লোকে বলে দিয়ে যায়নি যে মণ্ডলীতে যা কিছু সমস্যা হবে তুমি কিন্তু আমাকে জানাবে, বলে দিয়ে গেছিল? বলে দিয়ে যায়নি, কিন্তু ক্লোই তা সত্ত্বেও করেছিল। তার কারণ ক্লোই এই বিষয়টা জেনেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে। আর ক্লোইর এই একটা কাজের জন্য আমি গতবারে বলেছিলাম সেটা হচ্ছে এই মণ্ডলী রক্ষা পেয়েছিল। অনেক সময় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকমভাবে, কোনো একজন দম্পতি আছে, তাদের একটা বাড়ি আছে, আর তাদের শখ হলো যে তাদের বাড়িতে যেন উপাসনা হয়। আর তারপরে একটা পাদ্রীকে ফিট করা হলো, আর তারপরে পাদ্রী সেখানে কাজ করলেন, আর খুব কম সময়ের মধ্যে সেখানে একটা সুন্দর একটা মণ্ডলী গঠিত হলো। তো যখন এই মহিলা এবং পুরুষ তারা দুজনে মিলে তাদের বাড়ির একটা অংশ তাদের দিয়েছিল এই মণ্ডলীর কাজের জন্য, আর তারপর পাদ্রীবাবু সেখানে কাজ করলেন আর মণ্ডলীটা সুন্দরভাবে গঠিত হয়ে গেল, একটা দারুণ ফুল প্রেজের একটা মণ্ডলী তৈরি হয়ে গেল। তো যখন মণ্ডলী গঠিত হচ্ছিল তখন সকল কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন মণ্ডলী যখন তৈরি হয়ে গেছে, এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই যে কাপল আছে, এই যে হাজব্যান্ড ওয়াইফ আছে, দম্পতি আছে, এরা কি করছে? এরা এখন এই মণ্ডলীটার মধ্যে ছড়ি ঘোরানো শুরু করেছে। ছড়ি ঘোরানো মানে জানেন তো? ছড়ি ঘোরানো মানে আমি যেটা বলবো সেটাই ফাইনাল, অপারেট করা যেটাকে আমরা বলি না, রিমোট। তার কারণটা কি? তার কারণ এই মণ্ডলী আমার বাড়িতে আছে, এটা হচ্ছে আমার মণ্ডলী। আর আজকালকার দিনে দেখবেন এই ঘটনাটাই ঘটছে, মণ্ডলীকে নিয়ে দেখবেন টানা পড়েন হচ্ছে। পাদ্রী বলছে আমার মণ্ডলী, আর একজন বলছে আমার মণ্ডলী, আর মণ্ডলীর মধ্যে 3-4টে পাদ্রী, একটা জুনিয়র পাদ্রী, একটা সিনিয়র পাদ্রী, তাদের মধ্যে টানা পড়েন চলছে যে মণ্ডলীটা কার হবে। আর এই আমি যে ঘটনাটা বললাম সেটা হচ্ছে এখন এই দম্পতি এই মণ্ডলীটা তাদের নিজেদের যেহেতু মণ্ডলী, প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি পাদ্রী কি প্রচার করবে, কি করবে না, সেটা এখন এরারা ঠিক করে দেবে। তার কারণ এখন মণ্ডলী বলতে কী বোঝাচ্ছে? সেটা হচ্ছে এই ঘরটা। তার কারণ এরা ভাবছে কি যে আমার এই ঘরটা যদি না দিই তাহলে মণ্ডলী হবে না। বা অন্য কথায় যদি বলি, মণ্ডলী মানে কি? মণ্ডলী মানে হচ্ছে আমার এই ঘরটাই হচ্ছে মণ্ডলী। আমরা অনেক সময় মণ্ডলীকে নিয়ন্ত্রণ করতে যাই। কখন করতে যাই? যখন আমরা মণ্ডলীর ডেফিনেশন বুঝি না। মণ্ডলী কোনো বিল্ডিং নয়, মণ্ডলী হচ্ছে মানুষের গোষ্ঠী। আর সেখানে পাদ্রী পুরোহিতের কাজটা কী আছে? কাজটা এটাই আছে, সেটা হচ্ছে যেন প্রেরিতদের শিক্ষা ওটা দেওয়ার জন্য খালি পাদ্রী আছে। পাদ্রী পুলপিটে দাঁড়িয়ে থাকাটা মণ্ডলী তৈরি করে না, মণ্ডলী হচ্ছে আপনারা আছেন। সুতরাং প্রথম যে বিষয়টা, 4 নম্বর যে বিষয়টা, সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলীর প্রতি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ববোধ থাকা উচিত। আর এই দায়িত্ববোধটা হচ্ছে স্বতঃস্ফূর্ত দায়িত্ববোধ। আর আমাদের এই মণ্ডলীর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমাদের এই মণ্ডলীতে প্রায় এই ঘটনাগুলো ঘটে। মাথার ওপর ফ্যান চলছে না, কোনো একজন একটা ফ্যান গিফট করে দিল, বা ফ্লোরটা হয়তো নোংরা আছে, কোনো একজন হাতে ঝাড়ু নিয়ে ফ্লোরটাকে পরিষ্কার করতে শুরু করে দিল। এটা আমাদের মণ্ডলীতে এই ঘটনাগুলো ঘটে। এটা খুব সুন্দর জিনিস আছে যে আমরা এই কাজগুলো করছি, আর এটা যেন আমরা আরও বেশি করে এটা করতে পারি। তার কারণ মণ্ডলী আমাদের নিজেদের আছে। আর সেই জন্য ক্লোই একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিল, সেটা হচ্ছে এই গতবার আমি বলেছিলাম, সেটা হচ্ছে এই মণ্ডলী পৌলের নয়, এই মণ্ডলী পিতরের নয়, এই মণ্ডলী অপোলোর নয়, এই মণ্ডলী পাদ্রীবাবুর নয়। এই মণ্ডলী কার? সেটা হচ্ছে খ্রিস্টের মণ্ডলী। যখন খ্রিস্টের মণ্ডলী, খ্রিস্ট হচ্ছে সেই মণ্ডলীর মস্তক, আর সেই মণ্ডলী আমি হচ্ছি একজন। যখন আমি একজন, আমার একটা দায়িত্ববোধ আছে এই মণ্ডলীর তত্ত্বাবধান করার জন্য, আমাকে বলা হোক বা না হোক। এটা হচ্ছে
4 নম্বর বিষয়। 5 নম্বর যে বিষয়টা আছে, 5 নম্বর বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ক্লোই জীবন থেকে দেখি, আর সেটা আমরা দেখব হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ। যদিও টাইম হয়ে গেছে, কিন্তু এই লাস্ট পদ এটা বলে আমরা শেষ করবো। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ, কোনো একজন পড়বেন কি লেখা আছে? ওকে, ওখানে লেখা আছে সদাপ্রভুর ভয়, কি লেখা আছে? জ্ঞানের প্রজ্ঞা লেখা আছে না, জ্ঞানের আরম্ভ। 5 নম্বর যেটা বিষয়, যেটা আমরা ক্লোই জীবন থেকে দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টে বিষয় বাঞ্চাল হয়ে যেতে পারে। বাঞ্চাল হয়ে যেতে পারে মানে সব নষ্ট হয়ে যেতে পারে যদি এই 5 নম্বর বিষয়টা না থাকে। 5 নম্বর বিষয়টা কি? সেটা হচ্ছে জ্ঞান। সদাপ্রভুর ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। আর এই জ্ঞানটা অত্যন্ত দরকার আছে আমাদের প্রত্যেকের জন্য। তার কারণ হচ্ছে এই জ্ঞানের অভাবে অনেক সময় যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি মণ্ডলীর মধ্যে একটা সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে পাদ্রীবাবুর মধ্যে একটা সমস্যা আছে, কিন্তু আমি ওটা কীভাবে হ্যান্ডেল করতে হবে আমি জানি না। পাদ্রীবাবু একটা ভুল করছে, কিন্তু পাদ্রীবাবুকে বলবো কীভাবে? আপনারা ভাবতে ভাবতেই পাদ্রী অনেক উঁচুতে উঠে যাচ্ছে, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে ব্যাপারটাকে হ্যান্ডেল কীভাবে আপনি করবেন। তার কারণ যে করছে সে হচ্ছে আত্মিক পিতা, পাদ্রী নিজে করছে, তাহলে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি? আর যেহেতু আমরা বুঝতে পারছি না, সেটা আমাকেই বলতে পারছি না, দিনের পর দিন সেই অপরাধগুলো চলতে থাকছে। আর আমাকে অনেকে এসে কমপ্লেন করে অনেক পাদ্রীর সম্বন্ধে, তাদেরকে আমি এই কথাটাই বলি যে আপনাদের মণ্ডলীতে এই ঘটনাটা ঘটছে, আপনি আমাকে এসে বলছেন যে আপনাদের মণ্ডলীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, আপনারা কেন কোনো দায়িত্ব নিচ্ছেন না? কী বলবো পাদ্রীবাবু, ওটা আমাদের পাদ্রী করছে, পাদ্রী করছে তো কী হয়েছে? তো এখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। আর যেইটা আমরা এই ক্লোয়ের জীবন থেকে দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি যেটা করেছিলেন সেটা কি? সেটা হচ্ছে তার মধ্যে আমরা যে জ্ঞানটা দেখি, আর সেই জ্ঞানটা কি? প্রথম যে বিষয়টা দেখি সেটা হচ্ছে জ্ঞান সমস্যাটাকে খুঁজতে সাহায্য করেছিল। জ্ঞান সমস্যাটাকে খুঁজতে সাহায্য করেছিল। কথাটা মানেটা কি? 4টে দল আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। কেউ বলছে আমি পৌলের, আমি আপোলোর, আর আমি যিশুর, আমি পিতরের। কিন্তু কেউ বুঝতে পারছে না যে এই ঘটনাটা ঘটানোর মাধ্যমে আসলে মণ্ডলীর ভবিষ্যৎটা কী আছে। একজন বুঝতে পেরেছে, সেটা হচ্ছে ক্লোই। সেটা কি? এটা যদি ঘটতে থাকে তাহলে আমাদের মণ্ডলী নষ্ট হতে পারে। সুতরাং প্রথম যে বিষয়টা কি? জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সমস্যাকে খুঁজে বের করা। দেখবেন অনেক সময় অনেক মণ্ডলীতে অনেক ঘটনা ঘটছে। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একজন তার বাবার স্ত্রীকে তার নিজের স্ত্রী করে রেখেছিল। জানেন তো? কোন মণ্ডলীতে? এই মণ্ডলীতেই, যে মণ্ডলী সম্পর্কে দেখছি, এই মণ্ডলীতে এই ঘটনাটা ঘটছে। মণ্ডলীর মধ্যে ছেলে তার বাবার স্ত্রীকে তার নিজের স্ত্রী করে রেখেছে। কত বড় পাপ! অথচ কারোর চোখে এটা আসছে না যে এটা একটা সমস্যা। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? অধিকাংশ মণ্ডলীতে দেখবেন এরকম বুড়ি বুড়ি সমস্যা মণ্ডলীর মধ্যে আছে, কিন্তু কারোর চোখেই পড়ছে না। কেন পড়ছে না? তার কারণ হচ্ছে জ্ঞানের অভাব। ওটাই লেখা আছে ঈশ্বরের ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। জ্ঞানটা যদি আমাদের থাকে, যে জ্ঞান ঈশ্বর, যেটাকে আমরা প্রজ্ঞা বলি, আমরা প্রত্যেক বিষয়ের মধ্যে আমরা বুঝতে পারবো যে এখানে কি সমস্যাটা হতে যাচ্ছে। হয়তো এই মুহূর্তে কিছু ঘটছে না, কিন্তু কালকে আমাদের মণ্ডলীর জীবনে এইটা সমস্যা নিয়ে আসতে পারে। ক্লোই ওই ব্যাপারটা বুঝেছিলেন। আর সেই জন্য প্রথম যে বিষয়টা দেখি, ক্লোইয়ের মধ্যে যে উইজডমটা ছিল সেটা কি? সেটা হচ্ছে তিনি সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন। দ্বিতীয় যে বিষয়টা কি? সেটা হচ্ছে তিনি সঠিক মানুষকে খুঁজে বের করতে পেরেছিলেন যার কাছে এই কথাটা বলার দরকার আছে। আর সেই জন্য আমি বলেছিলাম যে তিনি পিতরকে বলেননি, তিনি আপোলোকে বলেননি, তিনি কাকে বলেছেন? পৌলকে বলেছেন। তার কারণটা কি? পৌল হচ্ছে এই মণ্ডলীর আত্মিক পিতা। আর 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জ্ঞান মানে কি? ঈশ্বরের যে জ্ঞান আছে সেটা সবসময় বাঁধার চেষ্টা করে, একতার চেষ্টা করে, ভেদাভেদের চেষ্টা করে না। এই কথাটা মানেটা কি? এটা ইংরাজিতে খুব সুন্দর শুনতে লাগে, উইজডম টু সিক ইউনিটি নট ডিভিশন। উইজডম টু সিক ইউনিটি মানে হচ্ছে একতাকে খোঁজা। যদি প্রকৃত জ্ঞান থাকে আমার মধ্যে, আমি এমন কাজ করব না যে মণ্ডলীকে আরও আমি ভেঙে ফেলি। আমি এমন পদক্ষেপ নেব যার কারণে আমাদের মণ্ডলী যেটা ভেঙে যাচ্ছে ওটা যেন আবার একত্রিত হতে পারে। এখানে 4টে দল অলরেডি আছে। এখন ক্লোই, তার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে জ্ঞান আছে। ক্লোই আরেকটা কাজ করতে পারতেন, পৌলকে খবর না দিয়ে কী করতে পারতেন? তিনি নিজে আরেকটা টিম তৈরি করতে পারতেন। তিনি নিজে আরেকটা টিম তৈরি করে এই সমস্যাটাকে সমাধান করতে পারেন। তার মানে 4 জনে 4টে দলে ভাগ হয়ে গেছে, এই 4 জনকে একত্রিত করার জন্য আরেকটা দল তৈরি হয়ে গেল। তাহলে ব্যাপারটা কী হলো? 4 জন তো যুক্ত হলো, কিন্তু আবার 2টো দলে ভাগ হয়ে গেল। ক্লোই সেই কাজটা করেনি। ক্লোই কী করেছে? যেখানে খবর দেওয়ার কথা তিনি সেখানে খবরটা দিয়ে দিয়েছেন। আর তার পরিণতি কি? আমি বলেছিলাম তার পরিণতি হচ্ছে মণ্ডলীটা বেঁচে গিয়েছিল। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করবো, আমার টাইম হয়ে গেছে। গল্পটা এরকম, এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, আপনারা হয়তো পড়ে থাকবেন, বিশেষ করে যারা টিচার আছেন। এই গল্পটা নেদারল্যান্ডের, হল্যান্ডের গল্প, কিন্তু ওটা কোনো বাংলায় গল্পটা পড়েছিলাম। গল্পটা এরকমভাবে যে একটা নদীমাতৃক গ্রাম ছিল, সেখানে চারদিকে নদী ছিল, আর ওই গ্রামটা চারিদিকে বাঁধ দিয়ে ঘেরা ছিল। কেন কি?
চারদিকে নদী আছে, আর এই নদীগুলো যদি কখনো জল বেশি হয়ে যায় বা যদি নদী ভেঙে যায় তাহলে গ্রামটা পুরো ভেসে যাবে, তার কারণ গ্রামটা অনেক নিচু আছে নদীর থেকে। তো এই নদীগুলো সব বাঁধ দিয়ে গ্রামবাসীরা রেখেছিল। আপনারা যদি কোনো ক্যানিংয়ে যান তাহলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো কোনো একটা দিন সন্ধ্যেবেলায় একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, আর সে যাচ্ছিল ওই বাঁধের পাশ থেকে। যখন বাঁধের পাশ থেকে যাচ্ছে বাড়ি ফিরছে, হঠাৎ দেখতে পারলো কি যে বাঁধের মধ্যে একটা ছোট ছিদ্র আছে। কতজন পড়েছেন এই গল্পটা? এটা আমাদের ছোটোবেলার এই গল্প পড়েছিলাম। তো একটা ছোট্ট ছিদ্র আছে, ও প্রথমে সেখানে আঙুল দিয়ে ছিদ্রটাকে বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু জলের ফোর্স এতটাই যে আটকাতে পারলো না। তারপর হাত ঢোকানোর চেষ্টা করলো, তাতেও সে পারলো না। তারপরে ছেলেটা একটা দারুণ কাজ করেছিল, সেটা কি, সেটা নিজেই ওই গর্তের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছিল। আর তারপরে সেই রকম অবস্থায় সারা রাত ওই গর্তের মধ্যে শুয়েছিল। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা এসে দেখলো যে ঠান্ডার মধ্যে তার শরীরটা পুরো বরফের মতো হয়ে গেছে। তারপর তাকে বের করলো, আর বের করে যে ঘটনাটা ঘটলো আমরা জানি। এই একটা ছেলের একটা কাজের দ্বারা সেদিনকে পুরো গ্রামটা রক্ষা পেয়েছিল। ওটা আমাদেরকে ছোটোবেলা শেখানো হয়েছিল, সেটা কি, দায়িত্ববোধ কাকে বলে। এই ছেলেটাকে কেউ লিখে দেয়নি যে বাবা যদি কখনো ওখানে ছিদ্র দেখো তুমি ওখানে শুয়ে পড়বে, কেউ বলে দেয়নি। একটা যুবক ছেলে, সে সারা রাত ওখানে শুয়েছিল। কারণটা কি? কারণ সে অনুভব করেছিল এখানে আমার একটা দায়িত্ববোধ আছে। কি দায়িত্ববোধ? যদি এই ফুটোটাকে আজকে আমি আটকাতে না পেরেছি, যদি ছিদ্রটাকে না আটকাতে পেরেছি, এখান থেকে জল ঢুকবে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ মারা যাবে। আর গ্রামের মানুষ কারা? আমার রক্তের সম্পর্কে তারা না, তারা মরবে। এই বাচ্চাটার কি মাথা ব্যথা ছিল, তাকে তো লিখিত আকারে দেওয়া হয়নি, কমিটি তাকে বলেনি যে তুমি এই কাজটা করবে, কিন্তু সেই বাচ্চাটা করেছিল। তার মানে একটা বাচ্চার দায়িত্ববোধের কারণে পুরো গ্রামটা বেঁচে গিয়েছিল। একটা মহিলার দায়িত্ববোধের কারণে করিন্থ মণ্ডলী বেঁচে গিয়েছিল। আজকে আমাদের মণ্ডলীগুলোতে ক্রয়ীর অনেক অভাব। ক্রয়ীর অভাব বলে আজকে মণ্ডলীগুলো এরকম ভেঙে যাচ্ছে। আর সেই জন্য আমি যেই কারণে এই কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আমরা কেন ক্রয়ীর মতো আচরণ করতে পারছি না। আপনাকে বলার দরকার নেই, আপনি যেখানে দেখছেন যে আপনার প্রয়োজন আছে সেখানে আপনি ঢুকে যান। যেরকমভাবে ছেলেটা গর্তের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছিল, কেন? যাতে আমি গ্রামকে বাঁচাতে পারি। মণ্ডলীকেও বাঁচানো এটা আপনাদের কর্তব্য আছে। যেখানে যেখানে ছিদ্র দেখছেন, যেখানে যেখানে দেওয়ালা ফাটা দেখছেন, কাউকে বলার দরকার নেই। ওটা হচ্ছে আপনার মণ্ডলী, আপনার দায়িত্ববোধ যেন অবশ্যই থাকে ওটাকে বাঁচানোর জন্য। আর সেই জন্য মাথায় রাখবেন, ক্লোয়ির একটা মহিলার দায়িত্ববোধের কারণে একটা মণ্ডলী বেঁচেছিল। হতে পারে আপনার বিশ্বস্ততার কারণে, আপনার দায়িত্ববোধের কারণে একটা মণ্ডলী বাঁচতে পারে। আমি এই মণ্ডলীর কথা বলছি না, আমি যে কোনো বিশ্বমণ্ডলীর কথা বলছি। সুতরাং এই পয়েন্টটা আমরা অবশ্যই মনে রাখবো। আজকে যে পয়েন্টটা দেখলাম, একটা হচ্ছে দায়িত্ববোধ, আর দ্বিতীয়টা হচ্ছে এই, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞানের সঙ্গে যেন আমরা ব্যাপারটা হ্যান্ডেল করি। যদি সেটা না করি তাহলে হতে পারে আমরা একতা করতে গিয়ে আবার হয়তো আরেকটা ভেদাভেদ আমরা তৈরি করে দিতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময়